স্কুলের কার্যক্রমের দ্বারা বোঝা যায় তারা হলো দেশের জন্য সবচেয়ে হুমকি, নিরাপত্তার হুমকি। ইমামকে গুম করেছে তারা, আলিফকে, অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, আরো সামনে বাড়বে। এদেরকে এখনই না থামাইতে পারলে এই ভারতের দালালি করে তারা অনেক কিছু করবে। পরিষ্কার বলতে চাই, ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। প্রথম শব্দই হইল ইকরা, পড়ো। এর দ্বারা প্রমাণ হয় ইসলামের মধ্যে পড়ালেখার সবচেয়ে বেশি গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেখার, শিক্ষার সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। তবে কোন পড়ালেখা, কিভাবে পড়বে, কার নামে পড়বে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়তে হবে। যেই পড়ালেখা রবের নামে শুরু করা হয়, এই পড়ালেখার দ্বারাই জাতির উন্নত হয়। আগে পড়ালেখা করত বিসমিল্লাতে ওয়াল উজ্জা, আর ইসলাম আসার পরে পড়ালেখা হলো মুসলমানদের রবের নামে, সৃষ্টিকর্তার নামে, আল্লাহর নামে ছাড়া, রবের নাম ছাড়া যে পড়ালেখা, এই পড়ালেখার দ্বারা দুনিয়ার কোনো উন্নতি হয় না। আল্লাহর নামে পড়বো, রবের নামে পড়বো। কি পড়বো? মুসলমানদের পড়াটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর কোরআন তেলাওয়াতের পড়া। ওয়ুযাক্কিহিম 2 নম্বর নৈতিকতা, আত্মশুদ্ধির পড়া। নৈতিকতার শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা ছাড়া কোনো শিক্ষা মুসলিম জাতির হতে পারে না। পরিষ্কার, প্রথমে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে, এরপরে সাথে সাথে নৈতিকতার শিক্ষা দিতে হবে, এবং 3 নম্বর কোরআনের শিক্ষা, 4 নম্বর হাদিস এবং সুন্নাহর শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবরানির হাদিস, আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল, হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কোরআন। ছোট বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? কোরআন তেলাওয়াত, নৈতিকতার শিক্ষা। কারণ ছোটবেলা যা শিক্ষা দেওয়া হয় এটা হলো তার মূল ভিত্তি, কোনোদিন সে ভুলে যায় না। যেমন বলে আল হিফযু ফিস সিগার কান নকশি আলাল হাজার, পাথরে খোদাই করে কোনো কিছু নকশা করলে, কোনো কিছু লিখলে মুছে যায় না, এমনি ভাবে ছোটবেলা কচি কচি মাসুম বাচ্চাদেরকে যা শিক্ষা দিবেন এটা কোনোদিন সে ভুলবে না। অতএব এই শিক্ষা হবে কোরআন তেলাওয়াতের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, কোরআনের শিক্ষা। এই শিক্ষা হবে হুব্বে নবিয়িকুম, নবীর প্রেম ভালোবাসার শিক্ষা, ওয়া হুব্বে আলে বাইতিহি, নবীর পরিবারের মহব্বতের শিক্ষা, এবং ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআনের তিলাওয়াত। এই জন্য বলতে চাই, বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের মধ্যে কোরআন তেলাওয়াত সহ ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা দিতে হবে। তা না হলে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে না, অপরাধ মুক্ত হবে না। গান বাজনার শিক্ষা দিলে অপরাধ সমাজে বাড়তেই থাকবে। এই জন্য সরকার এই কাজটা করেছে, আমরা ভাবতে পারি নাই। গান, নাচ গানের শিক্ষক নিয়োগ দিবে, আর লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, বেফাকুল মাদারিস, হায়াতে ওলিয়ার দাবি, অনেক দিন যাবত দাবি, প্রাইমারি স্কুলের মধ্যে নৈতিকতার শিক্ষা তথা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে পক্ষান্তরে নাচ গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন, বিধিমালা তারা করেছেন। আমরা আজকে এই সেমিনার থেকে পরিষ্কার জানাই দিতে চাই, নাচ গানের শিক্ষকের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এর জন্য বিধিমালা প্রণয়ন করতে হলে প্রণয়ন করবে, না হয় হেফাজতে ইসলাম সহ এ দেশের ধর্মপ্রাণ মুসলমান কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিষ্কার ভাষা, পরিষ্কার কথা, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কেন? আমাদের স্বার্থে, জাতীয় স্বার্থে,
দেশের স্বার্থে। আরেকটি কথা, ইসকনের কার্যক্রমের দ্বারা বোঝা যায় তারা হলো দেশের জন্য সবচেয়ে হুমকি, নিরাপত্তার হুমকি। ইমামকে গুম করেছে তারা, আলিফকে, অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, আরো সামনে বাড়বে। এদেরকে এখনই না থামাইতে পারলে এই ভারতের দালালি করে তারা অনেক কিছু করবে। পরিষ্কার বলতে চাই, ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।